নিবন্ধনের চূড়ান্ত ধাপ গণবিজ্ঞপ্তি জারি হবার পরেও বাংলাদেশ আমজনগণ পার্টিকে চূড়ান্ত সনদ এখনও দেয়নি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই অন্যায় আচরণের প্রতিবাদ জানাতে দলটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি জানান, নির্বাচন কমিশনের অবহেলায় আগামী সংসদ ভোটে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ আমজনগণ পার্টির। আমজনগণ পার্টির বিরুদ্ধে অভিযোগগুলো কি তা আজও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি আমাদেরকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আর একদিন পরেই 29শে ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশনের অবহেলা ও স্বেচ্ছাচারিতার জন্য আমজনগণ পার্টি চূড়ান্ত নিবন্ধন সনদ না পাওয়ায় সংসদ নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। রফিকুল আমিন অভিযোগ করেন, আইন বিধির বাইরে গিয়ে কাজ করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এ স্পষ্টভাবে উল্লেখ আছে 7-3 অভিযোগকারী এবং যার বিরুদ্ধে অভিযোগ উভয় দলকে উপস্থিত রেখে শুনানি করতে হবে। 1.5 মাস পেরিয়ে গেলেও তা করেননি নির্বাচন কমিশন। তো আইন বিধির বাইরে গিয়ে 1 ডিসেম্বর নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেন আমজনগণ পার্টির কার্যালয়, কমিটি ও সদস্যদের তথ্য যাচাই করার জন্য। 2টি গোয়েন্দা সংস্থা সারা দেশে তথ্য যাচাইয়ের কাজ করছে। কোনো রাজনৈতিক দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির পরে গোয়েন্দা সংস্থা দিয়ে এভাবে যাচাইয়ের নজির বাংলাদেশে নেই। ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কোনো নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে না চাইলে এই কাজগুলো করত গণবিজ্ঞপ্তি জারির আগে। সেই একই কাজ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তা অপ্রত্যাশিতভাবে অগ্রহণযোগ্য। 2 দফায় নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করে সেসব প্রতিবেদন আমলে না নেওয়া বা সন্দেহ পোষণ করা নিজ কর্মকর্তাদের উপরে আস্থাহীনতার চরম বহিঃপ্রকাশ। যে নির্বাচন কমিশন নিজ কর্মকর্তাদের উপর আস্থা রাখতে পারছেন না, নিজ সিদ্ধান্ত ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে, তারা কতদূর দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে নির্বাচন আয়োজন করবে তা সহজেই অনুমান করা যায়। আমজনগণ পার্টির বিরুদ্ধে অভিযোগগুলো পরিকল্পিত জানিয়ে তিনি বলেন, অদৃশ্য শক্তির প্রভাবে এসব নিয়ে নির্বাচন কমিশন নীরব। আমরা জানতে পারি 24শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। তফসিল পরবর্তী সময়ে বন্ধের দিনেও গুরুত্বপূর্ণ অফিস, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও নির্বাচন কমিশনের সকল কার্যক্রম চলমান থাকে। 2 দিন পেরিয়ে গেলেও প্রতিবেদন দেখে কোনো সিদ্ধান্ত জানাননি নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন দুয়ারে দাঁড়িয়ে আছে। এই সময়ে দল নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পেন্ডিং রেখে নির্বাচন কমিশন প্রমাণ দিচ্ছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চান না। অতীতের জালিমের ভূমিকা থেকে সরে আসতে পারেননি তারা। গত 27শে নভেম্বর, 18 ও 24শে ডিসেম্বর 3 দফায় সিনিয়র সচিব জনাব আক্তার আহমেদ এবং প্রধান নির্বাচন কমিশনার জনাব AM নাসির উদ্দিনকে চিঠি দেওয়া হলেও তারা জবাব দেননি। এতে স্পষ্ট যে কোনো অদৃশ্য শক্তির প্রভাবে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছেন। নির্বাচন কমিশনের সামনে কেউ অনুসরণ করলে তাকে দল নিবন্ধন দিয়ে দিচ্ছে। দলের অস্তিত্ব না থাকলেও নানা চাপে নিবন্ধন দিতে শোনা যাচ্ছে। অন্যদিকে আইন বিধি অনুযায়ী সকল শর্ত পূরণ করার পরেও নির্বাচন কমিশন যদি একটি নতুন দলের বিষয়ে চাপের কারণে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, সেই নির্বাচন কমিশন পরিবর্তিত পরিস্থিতিতে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করবে তা আমার বোধগম্য নয়। যারা এই সামান্য চাপ নিতে পারেন না, তারা নির্বাচনের সময় বড় চাপ কিভাবে নেবেন? তখনও তো আরও বড় চাপ আসতে পারে। মানুষ আদৌ সবাই আমরা ভোট দিতে পারবো কিনা, আমাদের নিরাপত্তা থাকবে কিনা, আমার ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, আমরা কিন্তু এখন সন্দিহান। আমরা এই নতজানু নির্বাচন কমিশন আশা করিনি। রোববারের মধ্যে নিবন্ধনের চূড়ান্ত সনদ দেওয়ার আহ্বান জানান দলটির আহ্বায়ক রফিকুল আমিন। আমরা জাতীয় নির্বাচনে অংশ নিতে চাই। কোনো চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষ থেকে আজকালের মধ্যে বাংলাদেশ আমজনগণ পার্টিকে চূড়ান্ত নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানাচ্ছি। আমাদের দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময় দেওয়ার অনুরোধ করছি। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি। আমরা অবশ্যই আইনের দরজা খটখটাবো, যাব। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।